সিটি স্ক্যান নামটা শুনলেই কেমন যেন একটু চিন্তা হয় তাই না? এটা যে চিকিৎসার জন্য কতটা দরকারি তা আমরা কম বেশি জানি, কিন্তু এর সাথে জড়িয়ে আছে অনেক প্রশ্ন, অনেক ভয়। চলুন আজকে সেই ভয়গুলোকেই একটু কাছ থেকে দেখি আর জেনে নিই আসল ব্যাপারটা কি। ধরুন ডাক্তার আপনাকে একটা সিটি স্ক্যান করতে বললেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, এই কথাটা শোনার পর মাথায় প্রথম কোন শব্দটা আসে? আমার ধারণা বেশিরভাগেরই মনে যে শব্দটা এসছে সেটা হলো রেডিয়েশন, তাই না? আর এটা ভাবাটা কিন্তু খুবই স্বাভাবিক। তো প্রশ্নটা হলো, এই যে জীবন বাঁচানোর প্রযুক্তি, এর ভেতরে কি সত্যিই কোনো বিপদ লুকিয়ে আছে? চলুন একদম তথ্য দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেখি বিষয়টা। তো সিটি স্ক্যান জিনিসটা আসলে কি, মানে এটা কিভাবে কাজ করে? সবচেয়ে সহজ করে বললে এটা হলো শরীরের ভেতরে দেখার একটা জাদুকরি জানালা। কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই ভেতরের সব রহস্য আমাদের চোখের সামনে চলে আসে। এর নামের মধ্যেই কিন্তু এর কাজের ধরনটা লুকিয়ে আছে। টমো একটা গ্রিক শব্দ, যার মানে হলো স্লাইস বা ফালি। মানে সিটি স্ক্যান কি করে? অনেকগুলো এক্স-রে ছবিকে একসাথে জুড়ে দেয়, আর তাতেই তৈরি হয় শরীরের ভেতরের একটা পরিষ্কার ছবি। প্রসেসটা কিন্তু একদম সহজ। আচ্ছা, একটা পাউরুটির কথা ভাবুন। ওটাকে যেমন আমরা পাতলা পাতলা করে স্লাইস করি, সিটি স্ক্যানও ঠিক সেইভাবেই শরীরের একটা অঙ্গের পরপর অনেকগুলো ছবি তোলে, যেন কাল্পনিক স্লাইস। এরপর একটা কম্পিউটার ওই সব স্লাইসকে একসাথে জুড়ে দেয়, আর তৈরি হয়ে যায় একটা কমপ্লিট 3D ছবি। তো এই টেকনোলজি দিয়ে কি ধরা পড়ে? অনেক কিছু। মানে ধরুন টিউমার বা ক্যান্সারের মতো বড় রোগ থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের পর ভেতরের ইনজুরি বা রক্তক্ষরণ, এরকম কত যে সিরিয়াস কন্ডিশন ডায়াগনোজ করতে এটা ডাক্তারদের সাহায্য করে তা বলে শেষ করা যাবে না। আচ্ছা, উপকার তো অনেক শুনলাম, কিন্তু যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই রেডিয়েশনের ভয় মানে ঝুঁকিটা, সেটার কি হবে? এবার আসুন সে বিষয়ে কথা বলা যাক। দেখুন, এই ঝুঁকিটার কথা কিন্তু শুধু আমরা ভাবছি না। গবেষকরাও এটা নিয়ে যথেষ্ট সচেতন। তাদের কথাটাই দেখুন। তারা বলছেন যে সিটি স্ক্যান জীবন বাঁচায় ঠিকই, কিন্তু এর ক্ষতির দিকটা এড়িয়ে গেলে চলবে না। মানে ডাক্তারদের সবসময় একটা ব্যালেন্স করে চলতে হয়। তো ঝুঁকিটা আসে কোত্থেকে? আসে আয়োনাইজিং রেডিয়েশন থেকে। এই রেডিয়েশন আমাদের শরীরের কোষ বা সেলের কিছুটা ক্ষতি করতে পারে। আর এই ক্ষতিটা যদি জমতে থাকে, তাহলে খুব লম্বা সময়, মানে সারা জীবনে ক্যান্সারের ঝুঁকি অল্প একটু বাড়তে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই অল্প একটু ঝুঁকিটা আসলে কতটা? ডেটা বলছে একটা সিটি স্ক্যানের জন্য সারা জীবনে ক্যান্সারের ঝুঁকি বাড়ে মাত্র 0.1%। এবার একটু ভাবুন, এমনিতেই মানে কোনো স্ক্যান ছাড়াই আমাদের সবার জীবনে ক্যান্সারের গড় ঝুঁকি প্রায় 40%। তো 0.1% তার তুলনায় কতটা, বুঝতেই পারছেন। আসল খেলাটা হলো পার্সপেক্টিভের। এই ঝুঁকির বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যদি আমরা একটা বিশেষ ক্ষেত্রের কথা বলি, আর সেটা হলো প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা। কারণ এই সময়টাতে সবচেয়ে বেশি সাবধানতা নেওয়া হয়। বিজ্ঞানীরা একটা সেফটি লাইন বা নিরাপদ মাত্রা ঠিক করে দিয়েছেন। সেটা হলো 50 মিলিগ্রাম। মানে ব্যাপারটা এমন যে রেডিয়েশনের পরিমাণ যদি এই লেভেলের নিচে থাকে, তাহলে গর্ভের শিশুর কোনো ক্ষতির আশঙ্কা থাকে না বললেই চলে। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। খেয়াল করুন যে স্ক্যানগুলো গর্ভের বাচ্চার সবচেয়ে কাছে করা হয়, মানে পেটের স্ক্যান, সেখানেও রেডিয়েশনের মাত্রা ওই সেফটি লাইনের অনেক নিচে। আর যদি মাথা বা বুকের সিটি স্ক্যান করা হয়, তাহলে তো রেডিয়েশন প্রায় নেই বললেই চলে, মানে একদমই নগণ্য। তাহলে এত কিছু জেনে ডাক্তাররা ঠিক কোন যুক্তিতে সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেন? এর পেছনে যে একটা হিসেব নিকেশ কাজ করে, চলুন সেটা একটু দেখি। দেখুন, ডাক্তারদের হাতে কিন্তু শুধু সিটি স্ক্যান নেই, এমআরআইয়ের মতো অপশনও আছে। সিটি স্ক্যান হয় খুব তাড়াতাড়ি, আর এটা হার্ট, ফুসফুস বা ইমার্জেন্সি কেসের জন্য বেস্ট। অন্যদিকে এমআরআই ভালো কাজ করে ব্রেন বা স্পাইনের মতো সফট টিস্যুর ক্ষেত্রে, কিন্তু ওটাতে সময় অনেক বেশি লাগে, খরচও বেশি। এবার একটা বেশ অবাক করা তথ্য দিই। ছবির কোয়ালিটি আরও ভালো করার জন্য মাঝে মাঝে এক ধরনের ডাই বা কন্ট্রাস্ট এজেন্ট ব্যবহার করা হয়। অনেকেই ভাবেন যে এমআরআই তো রেডিয়েশন ছাড়া, তাই ওটাই বেশি সেফ। কিন্তু মজার ব্যাপার হলো, প্রেগন্যান্সির সময় যদি কন্ট্রাস্ট ব্যবহারের দরকার পড়ে, তখন সিটি স্ক্যানের জন্য যে আয়োডিন কন্ট্রাস্ট ব্যবহার করা হয়, সেটাকে এমআরআইয়ের গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্টের চেয়েও বেশি নিরাপদ বলে মনে করা হয়। আর এটাই হলো আসল কথা। একজন ডাক্তারের জন্য সবচেয়ে বড় রিস্ক কোনটা জানেন? রেডিয়েশনের রিস্ক না, আসল রিস্ক হলো রোগটাই ধরতে না পারা। কারণ একটা বড় রোগ যদি ডায়াগনোসিসই না হয়, তাহলে তার যে ক্ষতি, সেটার তুলনায় সিটি স্ক্যানের রেডিয়েশনের ঝুঁকি কিছুই না। তো এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার?
সোজা কথায় সিটি স্ক্যান একটা দারুণ কাজের আর জীবন বাঁচানোর প্রযুক্তি। হ্যাঁ, সামান্য রেডিয়েশনের ঝুঁকি আছে, কিন্তু সেটা খুবই সামান্য, আর ডাক্তাররা সবসময় লাভ ক্ষতির হিসেবটা করেই এই টেস্টটা করতে বলেন। দিনের শেষে একটা সঠিক ডায়াগনোসিসই কিন্তু সবচেয়ে জরুরি, কারণ সেটাই একটা অনেক বড় বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই ভাবার জন্য থাকল, আধুনিক চিকিৎসায় আসল ঝুঁকিটা কিসে? একটা টেস্টের সামান্য ঝুঁকিতে, নাকি একটা অজানা রোগের বিশাল বিপদের মধ্যে?